কবুতর নিয়ে আসছি। মানে সিরাজি আছে, শার্টিন আছে, কাকজি আছে আর গিরিবাজ আছে। প্রায় 5 বছর বাড়িতে এগুলো জাতেই আছে। 15 জোড়া। এই মাঝে মধ্যে যখন বিক্রি করার দরকার হয় আর কি। আগে তো খামারের মতন ছিল, তখন প্রায় 55-60 হাজার টাকা কবুতর বিক্রি। এই করোনার টাইমটাই করছি খামার, তখনও ওরকম 30-40টা এরকম ছিল। এখন মানে ওইভাবে পালন করি না, এখন সব ছেড়ে দিয়ে সব পালন করি শখে, ভালো লাগে। না না, শুধু কবুতর। ইন্টার ফার্স্ট ইয়ার। সিরাজি। হ্যাঁ, বাচ্চা দেয়, ডিম বাচ্চা সব দেয়। এটা এখনো বাচ্চা দেয়নি, নিউ অ্যাডাল। এটা হচ্ছে আপনার শার্টিন। শার্টিন এই যে দেখতে সুন্দর, এইটাই 1500 টাকা জোড়া। 1500 টাকা, 1200 টাকা হলে বিক্রি হবে। কাগজি আছে, এটা 600 টাকা। 2 জোড়া ছিল, 1 জোড়া নিয়ে আসছে। আর এখানে গিরিবাজ আছে, এই গিরিবাজ সবাই চিনে, রানিং 600। এই তো রাজহাঁস নিয়ে আসছি, এই 5টা। হ্যাঁ, আমাদের বাড়ির পর। আর রাজহাঁস প্রায় 1.5 বছর হবে। হাঁস এখনো প্রায় 20টা বাসায় আছে এখানে। এটার বয়স হবে প্রায় 1 বছর। ওজন 4 থেকে 4.5 কেজি, 5 কেজি এরকম হবে। এটা আমরা আবদ্ধ পদ্ধতিও করি। আর কিছু সময় দেখা যায় যে এটা পানি থাকলে আর কি ভালো। খাবার আমরা 3 বেলা দেই, সকালে দেই, দুপুরে একবার দেই, আর সন্ধ্যার আগে একবার, বিকালে। তা আমি মনে করি কৃষিতে হাঁস হোক, মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, প্রতিটা একটা লাভজনক। বেকার ছেলেপেলেদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তারা বাসার মধ্যে অন্তত 5টা হাঁস নিয়ে হোক, যদি তার 2 শতক অন্তত জায়গা থাকে, সেজন্য 5টা হাঁস নিয়ে ছোট্ট একটা ঘর বানায় সেজন্য পালনটা শুরু করে। এখান থেকে সে যে অভিজ্ঞতা অর্জন করবে, এই জিনিসগুলোতে আপনার অভিজ্ঞতা প্রয়োজন। কারণ এই জিনিসগুলোতে অনেক প্রকার রোগ জীবাণু থাকে, যেগুলো আপনার মনে করেন রোগ জীবাণুটা সম্পর্কে জ্ঞান ধারণা অর্জন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার অভিজ্ঞতাটা যখন সম্পূর্ণ হবে, সে এক জায়গায় দেখা যায় বড় আকারে 400-500 মুরগি আকারে করতে পারবে, হাঁস করতে পারবে, 200 হাঁস করতে পারবে। হ্যাঁ, এটা সম্পূর্ণ তার নির্ভর করবে তার অভিজ্ঞতার উপর। তার যদি অভিজ্ঞতা অল্প থাকে, সে কোনো এক জায়গায় 1 লক্ষ বা 2 লক্ষ টাকা ইনভেস্ট করলো, দেখা যাবে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। হ্যাঁ, এই জন্য তার প্রথম শর্ত হচ্ছে তার অভিজ্ঞতা অর্জন করতে হবে। আমি এটাই মনে করি, তার অভিজ্ঞতাটাই প্রধান। আমি মনে করি সে অভিজ্ঞতা অর্জন করলে আগামীতে সে ভালো কিছু করবে। ভাই আসসালামু আলাইকুম, আমি কবিতর নেওয়ার জন্য আসছি ভাইয়া। হ্যাঁ, বাসাতে কবিতর আছে, শখের বসে। বাসায় দেশি কবিতর আছে, এখন আর কি কিছু কাগজি কবিতর নিলাম। এখন বাসাতে সবগুলো দেশি, আর শার্টিল আছে, আর এখন আর কি একটা নিলাম আর কি, কাগজি নিলাম। এখন 15-20 জোড়া হবে। স্বাভাবিক ভাষায় আমাদের দেশীয় পদ্ধতিতে পালন করা হয়, ছেড়ে দেওয়া থাকে। আর উপর আমাদের খাঁচা আছে, খাঁচাগুলো দেওয়া আছে, ওগুলোতে থাকে আমাদের। না, আমি শখের বসে, কোনো ব্যবসায়িক নেই। কবুতর বিক্রি করতে বা কিনতে আসছি। সপ্তাহে 2টা হাট, রবিবার বুধবার। আমি কবুতরের মূলত বাচ্চাগুলো নিয়ে বেশি কিনি, খাওয়ার বাচ্চাগুলো। আমি মাসে 4 লাখ টাকা 5 লাখ টাকার কবুতর বাইরে পাঠাই, নোয়াখালী। এই হাট, আরো খানসামা হাট, কাউনিয়া, বদরগোজ, আপনার হচ্ছে বড় দরগা। দিনে আপনার 15-20 হাজার টাকা বাচ্চা কবুতরে লাভ। অ্যাক্টিভে 1,000-1,500 টাকা, 2,000 টাকা লাভ হয়। খরচ আছে, গাড়ি খরচ আছে, লেবার খরচ আছে। যে কেউ যদি কবুতর বিক্রি করতে চায়, খাওয়ার বাচ্চা, যে মোটে 10 জোড়া 20 জোড়া, আমার সাথে যোগাযোগ করলে একুরেট রেট পাবে। 01819880883, মিরবাগ সিংহাকুড়া। কবুতর কিনতে আছে 80-90 টা। গিরিবাজ আছে, ডিগবাজি আছে। লাগে ডাক্তার যদি বেশি অসুখ হয়, তাই ডাক্তার আনি। মুরগি বেচতে আসছেন? এটা পুষতেছি 1-2 বছর হয়েছে, 20-30টার মতো। এগুলার বয়স হলো 5 মাস। ভালো লাগে পালতে। এগুলা চাচ্ছি এক একটা 1500 টাকা করে। এটা হলো টাইগার, 2 কেজি 200 গ্রামের মতো। 5 মাসে হয়েছে 2 কেজি 200 গ্রাম। 1200-1300 হইলে বেশি।
এলাকার একটা বড় ভাই দিছিল আমাকে, এলাকার বড় ভাই দিছিল, বলছিল এগুলো পুষো মেলা বড় বড় হবে, তখন নিছি আমি। ছিলাম আমি পার পিস বাচ্চা মানে 100 টাকা করি, 100 করে 5 মাস পুষছি আমি। এই যে এই ওয়েটটা আছে, হ্যাঁ 2.5 থেকে 300 টাকা চাচ্ছি আমি। কবুতর বিক্রি করার জন্য এই যে গিরিবাজ নিয়েছি, ঢাকাইয়া, জিরা গলা, তোমার হচ্ছে শাটিন। 5-6 বছর হবে। সব ফ্যান্সি জাতের কবুতর আছে, দেশি আছে, ঢাকাইয়া, জিরা গলা, শাটিন। রবিবারে হাটে আসি বা বুধবারে হাটে আসি, যখন সময় তখন আসি। কত তো আমি কবুতর কিনছি অনেক টাকার, বিক্রি করছি কম, মানে শখের তো। কত হবে 20-25 হাজার টাকা। প্রতি সপ্তাহে না মাঝে মাঝে আসি, কিন্তু আসি আবার কবুতর নিয়ে যাই।